नमस्कार बंधुरा आज के आबार चले एसेছি निरामिष একটি রেসিপি নিয়ে। আজকে করব লাউ আর নারকেল কোড়া দিয়ে তরকারি। তো লাউগুলোকে আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নারকেলটাকে এরকম ভাবে বেটে নিয়েছি। এটাই হলো মেন ইনগ্রেডিয়েন্টস আজকের রান্নার। দেখুন কেমন করে করি। একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল ছাড়া লাউ বা নিরামিষ রান্না তো সরষের তেল ছাড়া ভাবাই যায় না, তাই নিয়ে নিলাম সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে, একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা। এবারে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এবার আরেকবার নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। নুন হলুদ দিয়ে চাপা দেওয়ার ফলে লাউ থেকে অনেক জল বেরিয়েছে এবং লাউটা আমার নরমও হয়ে গেছে। তো এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু আদা বাটা আর লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়ার পরে কিছুক্ষণ চাপা দিয়েছিলাম, লাউটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে নারকেলের বাটাটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কিছুটা। নারকেল বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। নারকেলে তো মিষ্টি থাকেই নারকেলের মধ্যে, তবু আমি সামান্য মিষ্টি দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি। এবার ভালো করে নাড়াচাড়া করব আর জলটা শুকিয়ে আসা পর্যন্ত আমরা একটু ওয়েট করব। লাউয়ের জলটা প্রায় শুকিয়ে এসছে। এই অবস্থায় আমি একটুখানি আটার গুঁড়ি দিয়ে দেব। এতে লাউ থেকে পরে যে জলটা বেরোয় সেটা আর বেরোবে না, আর লাউটা একটু টাইট হয়ে যাবে, ঠিক ঠিক ব্যাপারটা চলে আসবে লাউয়ের মধ্যে। তো চাল কুমড়ো দিয়ে নারকেল দিয়ে এটা আমরা খেয়েই থাকি। এইভাবে একবার লাউয়ের তরকারি করে দেখবেন। লাউটা তো রেগুলার একইভাবে খাওয়া হয়, এইভাবে একবার করবেন, খুবই ভালো লাগবে। নারকেল দিয়ে লাউয়ের তরকারি আমার রেডি। নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, গন্ধটাও ভালো আসবে। এবারে নামিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব। এবার নামিয়ে দেব। নামিয়ে নিয়েছি লাউ আর নারকেল কোড়ার তরকারি। তো নিরামিষ দিনগুলিতে এইভাবে একটু লাউ রান্না করে দেখবেন, মুখের স্বাদও পাল্টাবে, খেতেও ভালো লাগবে। তাহলে আজকে এইটুকুই। কেমন লাগলো জানাবেন। নমস্কার।